নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটা হলো মুরগির যে গিলা মেটে গলা থাকে সেগুলো। তো আপনারা অনেকে হয়তো খান কিংবা অনেকে খান না। তা আমি কিভাবে করলাম সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে যারা না খান বাড়িতে একবার হলেও করবেন। তো আমি যা যে উপকরণ নিয়েছিলাম আপনাদের দেখালাম। তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তারপরে আমি দিয়ে দিলাম, তেলটা গরম হতেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো। এদিকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। এরপরে আমি ওই মিক্সিং জারে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা একটা বাটিতে ঢাললাম। এদিকে আমি পেঁয়াজটাকেও লাল করে ভালো করে ভেজে নিলাম। তা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এই 4 রকম মশলা দিয়ে আমি প্রথমে ওই পেঁয়াজের সঙ্গে এই মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, কড়াইয়ের গায়ে তেল ছাড়তে থাকবে মশলার থেকে, তখন আমি বুঝবো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তখন আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা ঢেলে দেবো। তো বন্ধুরা, আমি কিভাবে করলাম বাড়িতে একবার হলেও আপনারা করবেন। কোনো সময় এটা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। একবার হলেও করবেন। এরপরে আমি ওই মশলাগুলোর সঙ্গে পেস্টটাকে ভালো করে খুন্তি দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না ওটার থেকে কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজ, রসুনের, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা, ততক্ষণ আমি কষিয়েই যাব। খুন্তি দিয়ে ভালো করে গুটিয়ে গুটিয়ে আমি ওটাকে কষাবো। যখন দেখব মশলাটার কাঁচা গন্ধটা ছেড়ে গেল তখন আমি ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলুটা। তো আমি আলুটাকে আগে ভাজিনি এটা, কারণ নতুন আলু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তো আমি সেই কারণে এটাকে ভাজলাম না। আমি ওই মশলার সঙ্গে প্রথমে আলুটাকে কষিয়ে নিলাম। আর যে গিলা মেটে গলাটা আমি ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে আগে থেকেই ওটাকে রেখে দিয়েছিলাম। তো এইভাবে একবার হলেও বন্ধুরা বাড়িতে এই গিলা মেটে করে খাবেন। মাংস একঘেয়া খেতে হয়তো ভালো না লাগে, তখন এইগুলো খেতে বাচ্চারা ভালো খাবে। মেটেটা বাচ্চারা ভালো খায়, গলাটা, গিলাটা খুবই ভালো খায় অনেকে। তো আমি তারপরে আলুটাও যখন কষানো হয়ে যাবে, দেখব যে মশলার গায়ের থেকে আলুর থেকে একটা তেল ছাড়ছে, তখন আমি ওর মধ্যে ওই জিরা মেটেটা দিয়ে ভালো করে আলু মশলার সঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে আমি অনবরত খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে ওটাকে কষাতেই থাকবো। কারণ না কষালে আঁচটা বাড়ানো রয়েছে, তলায় ধরে যেতে পারে। ওই কারণে আমি নাড়াচাড়া করতেই থাকবো, অনবরত নাড়াচাড়া করব। যখন দেখবো না কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়ছে কড়াইয়ের গায়ে, তখন আমি মিক্সিং জার ধোয়া একটুখানি জল আমি ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো কিছুক্ষণ পরে আমি 10 মিনিট পরে আমি তুলে দেখব যে আলুগুলো সিদ্ধ হলো কি না। ভালো করে আগে নেড়ে চেড়ে নেব, তারপর আলুগুলো সিদ্ধ হলো কি না দেখব। তো আমি কিভাবে করলাম আপনারা একবার হলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাকে রান্নার কমেন্ট করেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আবারও দেখে সিদ্ধ হলো কি না তারপর ঢেকে দেব। তারপর আবার 5 মিনিট পরে আমি তুলে আমি একটা হাতার সাহায্যে একটা থালার মধ্যে এই গিলা মেটে গলাটাকে তুলে নেব। আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাইলে আর পাশে থাকা বেল বটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে যাবে। তো আমি এইভাবে এই গিলা মেটে করলাম, আপনারাও করবেন। আশা করি ভালো লাগলে ধন্যবাদ।